আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে কোনো রকম সবজি ছাড়াই শিং মাছের পাতলা ঝোল। তো এই শিং মাছের পাতলা ঝোলের জন্য আমি এখানে প্রথমে বড় সাইজের 4টি শিং মাছ আর এগুলোকে আমি সুন্দরভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নিব। তো দেখেন আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে রান্না করে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দিব আদা, রসুন, পেঁয়াজ বাটা। আমি অল্প পরিমাণে মশলা দেবো, যেহেতু এটা পাতলা ঝোল হবে সেজন্য অল্প মশলা দিয়ে দেবো। এবার দেবো কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। এই মশলাটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি এতে কোনো পানি দেবো না, সেজন্য মশলাটাকে প্রথমে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আপনার মশলাটা যত ভাজা হবে তরকারিটা তত বেশি ভালো হবে। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার এই মশলার ভিতরে আমি দিয়ে দেবো কেটে রাখা শিং মাছগুলো। শিং মাছগুলো দিয়ে আমি আলতোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখেন সুন্দর করে আমি নেড়ে চেড়ে মশলাটা আর মাছটাকে একসাথে মিশিয়ে নিলাম। তো আমার কিন্তু সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছটা কষিয়ে নেওয়ার জন্য। ফিরে আসলাম। তো দেখেন মাছটা কষিয়ে নিচ্ছি, সুন্দরভাবে একটু নেড়ে নিলাম। এবার আবারও সুন্দর করে একটু ঢেকে দিলাম মাছটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর। মাছটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, মাছের উপরে তেলটা উঠে এসেছে। তো দেখেন মাছের সাইজটা, মাছের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এবার আমি এর ভিতরে দিয়ে দেবো ঝোলের পানি। যেহেতু আমি এটা পাতলা ঝোল করবো সেজন্য একটু ঝোলের পানিটা বেশি দিয়েছি। তো এবার আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিলাম পানির সাথে। তো দেখেন মশলাটা আমি সুন্দরভাবে মিশিয়ে নেবো। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম তরকারিটা রান্না হওয়ার জন্য। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো বেটে রাখা জিরা বাটা। জিরা বাটা দিয়ে আমি সুন্দর করে মাছটাকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখেন আমি সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আলতোভাবে নাড়বো যাতে মাছটা ভেঙে না যায়। তো এর উপরে এবার দিয়ে দেবো কেটে রাখা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু সুন্দরভাবে আলতো করে নেড়ে নিলাম। এবার আমি শেষবারের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখেন ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে আর ঘ্রাণ তো বলার বাইরে। আর স্বাদটাও অনেক সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এই শিং মাছের পাতলা ঝোলটা গরম ভাতের সাথে খেতে যে এত মজা তো বলার বাইরে। তো আজকের এই শিং মাছের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।